ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছে তার নিজ জেলার মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, কি বলছেন স্থানীয়রা তাদের প্রত্যাশার বিষয়ে? বিস্তারিত জানাবেন দর্শকদের। ধন্যবাদ। ঠাকুরগাঁওবাসীর জন্য খুশির খবর হচ্ছে যে ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন। তো বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে একটি আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। গতকাল বিকেলবেলা যখন রাষ্ট্রপতির নির্বাচনের ফলাফল দেওয়া হয়, তারপর থেকে ঠাকুরগাঁও জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয় এবং এখানে আমরা লক্ষ্য করেছি যে শুধু সাধারণ মানুষ নয়, দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষের মিষ্টি বিতরণ করেছে একে অপরের মাঝে এবং তারা অনেক খুশি যে তাদের প্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হয়েছেন এবং ইনারা এই অঞ্চলের মানুষদের চাওয়া যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরেই যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে, এটি তার প্রথম অধ্যায়। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিনের রাজনীতির ত্যাগ প্রতীক্ষা শেষে তিনি তার উত্তম একটি জায়গায় এসেছেন এবং এই জন্য এই অঞ্চলের মানুষজন বেশ খুশি। আমরা একটু দুই একজনের কাছে জানবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে আপনাদের কেমন লাগছে? রহমান রহিম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার একজন কলেজ শিক্ষক থেকে আজ বঙ্গভবনের অতিথি। তিনি মাটি ও মানুষের নেতা। অবহেলিত অঞ্চল ঠাকুরগাঁও থেকে আজ রাষ্ট্রপতি হয়েছেন, নির্বাচিত হয়েছেন। এই জন্য আমরা ঠাকুরগাঁওবাসী খুবই আনন্দিত, উচ্ছ্বসিত এবং আমরা মিষ্টি বিতরণ করছি। আমরা কাল থেকে মিষ্টি বিতরণ করছি, আজও মিষ্টি বিতরণ হচ্ছে, চলতে থাকবে আমাদের আনন্দ। বঙ্গভবনে উনি ঢোকার পর দেশ ও রাষ্ট্রের কল্যাণে উনি কাজ করে যাবেন। বিশেষ করে ঠাকুরগাঁওয়ের মতো অবহেলিত অঞ্চল আরো উন্নয়ন হবে, ঠাকুরগাঁও পরিস্থিতি লাভ করবে গোটা দেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে, এইটুকু আশা আমরা করছি আর কি। ছোট্ট করে জানবো কেমন লাগছে? আসলে উনি আমাদের এলাকার লোক হয়ে রাষ্ট্রপতি হওয়াটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়, ভাগ্যের বিষয়। উনি আমাদের কৃতিত্ব সন্তান, এ নিয়ে আমরা অনেক আনন্দিত। নাবিলা, আমরা যেমনটি শুনছিলাম যে এই অঞ্চলের মানুষও জানাচ্ছিলেন তাদের খুশির যে মনের যে অনুভবগুলো, সেগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ।